রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক রেল কর্মীরও। উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনায় মৃত কলকাতার রেলকর্মী শঙ্কর মোহন দাস। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর। 2 বছর আগে তিনি অবসর নিয়েছিলেন, কিন্তু ভালো কাজের জন্য ফের তাকে নিয়োগ করা হয়েছিল। কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন পাড়ায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন বলেই তার প্রতিবেশীদের দাবি। আর ভালো কাজ কি বলবো না, আমি তো মানুষ চলে গেছে, তখন কে কত টাকা দেবে, কি পয়সা দেবে, কি এসে যায় বলুন, লোকটাই নেই। হ্যাঁ, আর আপনি পাড়ায় গেলে দেখতে পারবেন যে ও মানে 2 ঘন্টার ওই পাড়ায় আসতে 2 ঘন্টায় বাড়িতে আসতে লাগতো, যেখানে দাঁড়াতো সেখানে সবার সাথে কথা বলতো, এরকম ছিল। খুব ভালো ব্যবহার ছিল, মানে কাউকে দেখলেই বলতেন যে ভাই তুই কিরকম আছিস, মনোজ কিরকম আছো, মানে সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার। এরকম লোক পাওয়া যায় না, খুব ভালো লোক ছিলেন। আমরা এই সকালবেলা শুনলাম যে এরকম শিলিগুড়ির ট্রেন দুর্ঘটনা হলো, ওনার ভাই প্রচুরই কাদাকাদি করছিল, ছেলেরা সব গেল এখানে দৌড়ে। হ্যাঁ, এটুকু আমরা জানি। আমরা মানে এলাকাটাই পুরো এরকম হয়ে গেছে যে ওনার মতন লোক না। আর এইসব ঘটনা শুনে সবার মনটা দুঃখিত আছে। গতকাল ইতিমধ্যে শঙ্কর মোহনের বাড়ি যান তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং পরেশ পাল। সম্পূর্ণভাবে রেলের চূড়ান্ত গাফিলতি। রেল দায় এড়াচ্ছে মালগাড়ির চালক নাকি ভুল করেছে। আরে যে মানুষটা মারা গেছে তার ঘাড়ে দায়িত্ব দিয়ে এত বড় সিগন্যালিং সিস্টেম, গোটা জিনিসটা ত্রুটি, বিপর্যয়, ফেলিওর, সেটাকে একটা মৃত ব্যক্তির ঘাড়ে ফেলে এটা হয়ে যাবে হয়? আর 2টো ট্রেনের কোথাও অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না, 2টো ট্রেন বুঝতে পারলো না যে 2টো একই জায়গায় 2টো কাছাকাছি চলে আসছে। মানুষগুলো তো আর ফেরানো যাবে না। ফলে এখন অফিসিয়াল কাজকর্ম থাকবে, সেগুলো যাতে কোনো অসুবিধা না হয় সেখানে পরেশ পাল রয়েছেন। কোনো সমস্যা হলে সেই সাহায্যটাই এখন করা আমাদের আশু কর্তব্য।